আজ যাব একটা মুসলিম ওয়েডিং অ্যাটেন্ড করতে। তো তার জন্য বেরিয়ে পড়েছি। এখন গিফট আনতে যাচ্ছি না, যাচ্ছি গিফট ক্যারি করার জন্য যেই বড় প্লাস্টিকগুলো বা ব্যাগগুলো হয়, ক্যারি ব্যাগগুলো হয়, সেগুলোই কিন্তু আনতে। তো সেই দোকানে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও কিন্তু ওয়েলকাম জানাই। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওই যে দূরে ভাই দেখতেই পাচ্ছেন, ওই ভাইটা আর কি প্লাস্টিক আমাকে বার করে সাইজটা দেখাচ্ছে যে এরকম সাইজ চলবে কি না। তো এখান থেকে তো প্লাস্টিক নিয়েই নিয়েছি। আর এবার না একটু ওষুধের দোকানে এসেছি, একটু ওষুধ নেওয়ার আছে। তো নিয়ে তারপর বাড়ি ফিরবার একটা ফেবিকুইকও নেবো। তো ওষুধের দোকান থেকে ফেবিকুইকটা নেবো না, পাশে একটা দোকান আছে, ওখান থেকে ফেবিকুইকটা নিয়ে তারপরে বাড়িতে চলুন ফিরি। আর ফিরেই হচ্ছে গিফটটা প্যাকিং করতে এখানে বসিয়ে দিয়েছি। দাদা আর আমার হাজব্যান্ড দুজন মিলে এখানে গিফটটাকে রেডি করছে। তো দুটো গিফট আছে এখানে, একটা গিফট দেখতেই পাচ্ছেন রয়েছে, আর একটা গিফট রয়েছে। দুটো গিফট, যেহেতু দুটো মানে একই সাথে দুজনার বিয়ে হচ্ছে, মানে দুটো ভাই এবং বোন, ভাই বোন আর দুজনে একসাথে বিয়ে হচ্ছে, যেহেতু দুটো ব্রাইড গ্রুম, তো তাই জন্য কিন্তু এখানে দুটো গিফট নেওয়া হয়েছে। আর দুটোতেই রয়েছে ডিনার সেট, একই রকমের ডিনার সেট রয়েছে, জাস্ট কালারটা একটু আলাদা আলাদা। তো এখানে সেটা আমি আমার ভিডিওতে আগেও তো দেখিয়েছিলাম। আর যেহেতু মুসলিম ওয়েডিং দুপুরবেলাতে হয়, তো তাই জন্য আমরা সবাই রেডি হয়ে পড়েছি। আর যেহেতু দুপুরে, তো তাই জন্য না শাড়ি পরিনি, একটা জাস্ট চুড়িদার পরে নিয়েছি। আর মেয়ে এখানে অবস্থা দেখুন, পাউডার মেখে পুরো ভূত হয়েছে। ও দেখছিল আমাদের সাজতে, তো ওই জন্য পাউডার মেখে নিজে নিজে একটু সেজে নিয়েছে। তো চলুন, এই যে মেয়েকেও রেডি করে দিয়েছি। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো তাই জন্যই না ভেতরে একটা ফুল হাতা টি শার্ট পরিয়ে দিয়েছি, যাতে ঠান্ডাটা একটু কম লাগে। আর ব্যাস এখানে রেডি। আর রোদে না তাকাতেই পারছিল না। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি। আর মা দাদা সবাই আগে বেরিয়ে গেছে, আর আমরা পরে তিনজন, আমরা পরে বেরোচ্ছি। চলুন যাওয়া যাক। আর এটা বাড়ির একদমই কাছাকাছি, খুব একটা দূরে তো না, তো টুক করে চলে আসা যাবে এরকম একটা ডিস্টেন্সেই। আর আমরা বেরিয়েছি 2:30 নাগাদ, মানে এখন 2:30 বেজে গেছে আমরা যখন পৌঁছেছিলাম। তো চলুন এবার ভেতরে যাই, ভেতরে ঢুকি। আরও আগে গাড়িটা পার্ক করে আসুক। দেখতেই পাচ্ছেন তো গাড়ির একটা লম্বা লাইন পড়েছে। তো গাড়িটা ঠিকঠাক জায়গায় রেখে আসতে একটু সময় লাগছিল বলে মা আবার আমাদেরকে নিতে এসেছে, মানে আমাদেরকে না, নিতে এসছে হচ্ছে মেয়েকে নিতে এসছে। তো এই যে মেয়েকে নিয়ে মা এখন চলুন সামনের দিকে যাই, আর ও গাড়িটা রেখে আসুক, তারপরে আমিও ভেতর দিকে যাব। আর এখানে মেয়েতেও চলে যাচ্ছে মায়ের সাথে, কিন্তু ও কিছুতেই আবার আমাকে না নিয়েও যাবে না, ও সবাইকেই চাই, আবার আমাকেও নিয়ে যেতে হবে। তো তারপরে আমার জন্য একটু খানিকক্ষণ দাঁড়ালো, আমি আসাতে তারপর সবাই মিলে এলাম। আর মায়েরা আগে এসেছিলো, এসে না আর আগে দেখা করেনি, যে আমি আসবো তারপরে আর কি গিফটটা দেবে, তাই জন্য ওয়েট করছিল। তো এই যে এখন সবাইকে এখানে, মানে ওই দেখতেই পাচ্ছেন দুটো এখানে ব্রাইড রয়েছে। আর চলুন এবার সবাইকে গিফটটা দিয়ে দিই, দিয়ে তারপরে একটু হালকা ফটো তুলে নিই, ভিডিও করে নিই। তো মাকে বললাম, মা তুমি দুজনকে গিফটটা দিয়ে দাও। ওই জন্য মা প্রথমে একজনকে দিল, তারপরে আমি আবার আরেকটা গিফট এনে মায়ের হাতে দিলাম। তো মা আবার তাকেও দিয়ে দিল। তো এখানে দুটো ব্রাইড গ্রুম রয়েছে, ভাই এবং বোন, মানে দুজনারই বিয়ে হচ্ছে একই ডেটেই। তো তারপর একটু সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়লাম একটু ফটো তোলার জন্য। জানি না আবার এখানে আবার কীভাবে কী করেছে। তো যাই হোক, একটুখানি আমরা সবাই মিলে দাঁড়াই, একটু ফটো তুলি। আর মেয়েকেও সবাই মিলে এখানে দাঁড় করাচ্ছিলাম যে একটু দাঁড়িয়ে একটু ফটো তোলো, কিছুতেই এদিকে তাকাবে না। তো যাই হোক, তারপরে ফটো তুলে চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক, দেখি বাইরে আজকে কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো প্রথমেই যেখানে এসে দেখলাম এখানে রয়েছে ফিশ বল আর ভেজ পকোড়া, তো এগুলো রয়েছে। তো প্রথমে এগুলোই সবাই মিলে একটু একটু করে নিয়ে নিচ্ছি, একটুখানি খেয়ে দেখি এইগুলো। আর ফিশ বল ভেজ পকোড়াটা তো বেশ গরম গরম ছিল আর ক্রিস্পি ছিল, ভেজ পকোড়াটা তো খেতে বেশ ভালো লাগছিল। আর তারপরে আমরা একটু এটা খাওয়া দাওয়া করি, আবার যাই দেখি রয়েছে হালিম। তো হালিমটা তো ট্রাই করবো না তা তো হয় না, একটু হালিমটা ট্রাই করে দেখব। আর যেভাবে হালিমটা সার্ভ করছে না, দেখেই যেন মনে হচ্ছে খুবই টেস্টি হবে। আর খেতেও কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল। এখানে ওপরে বেরেস্তা, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে, বিট নুন দিয়ে না খুব সুন্দরভাবে আর কি হালিমটা এখানে সার্ভ করছিল। তো চলুন এবার এটাও সবাই মিলে একটু একটু করে নিয়ে নিই। হালিম কি আগে কেউ কখনও খেয়েছেন? খেয়ে থাকলে আমাকে জানাবেন। আমাদের বাড়িতে বেশ কয়েকবার আগে রান্না হয়েছে, তবে এখন না সেরকমভাবে হালিমটা করাই হয় না, বেশ কিন্তু খেতে ভালো লাগে। আর এটা শুধুও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। তবে আজকে এখানে ভাই আর হাজব্যান্ড দুজন মিলে একটা নতুন টেকনিক ওরা দেখালো, যে ভেজ পকোড়াটা দিয়ে আর কি হালিমটা খাওয়ার জন্য। ওটা দিয়েও বেশ ভালোই লাগছিলো হালিমটা। আর আগেই তো বললাম, মানে মাটন ছিল যেহেতু, একটা অন্যরকম টেস্ট ছিল।
তো আর মেয়ে ওদিকে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে, তো ওদিকে ওকে একটা আইসক্রিম দিলাম আর আমরা একটুখানি ফুচকা খেয়ে এরপরে চলুন খেতে আমরা আবার মেন কোর্সে যাওয়া যাক। খেতে বসে পড়েছি। আর এই যে দেখালাম যে দুটো ওয়েডিং, তো তাদেরই নাম এখানে রয়েছে আর এখানে রয়েছে কিন্তু মেনু কার্ড। তো মেনু কার্ডে এই মেনুগুলো সব রয়েছে। তো এরপরে এবার আমরা টুকটুক করে খাওয়া চালু করে দিই। প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছে চিকেন পকোড়া, তার সাথে সস দিয়ে দিয়েছে। তারপরে স্যালাডটা একটু পরে আসছিলো, ওটা আসতে একটু টাইম লাগছিলো বলে আমি তো শুধুই এখানে খাওয়াটা চালু করে দিয়েছিলাম। তো তারপরে মেয়ের জন্য একটা পকোড়া এক্সট্রা নিয়েছিলাম, ও দেখছি খেলো না, আমার প্লেটে আবার দিয়ে দিল, তো ওকে ওটা দিয়ে দেবো। আর আইসক্রিম খেয়ে সারা জামা কাপড় যা অবস্থা করে দিয়েছে। তো যাই হোক, ওকে একটু শশা দিয়েছি, শশাটা একটু বসে বসে খাচ্ছে। আর কচুরি দিয়ে গেছিলো, আমি তো সব কচুরি খাই না, তো ওর জন্য একটা কচুরি দিয়ে যেতে বললাম, ও সেটাই খাচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর কচুরিটা টুকটুক করে খাচ্ছে বলে, একটুখানি বিজি আছে বলে আমিও একটু মানে শান্ত মতন খেতে পাচ্ছি, না হলে ওকে ধরতে ধরতে আর ঠিক মতন খাওয়াই যায় না। তো এটা দিয়ে ওকে ভালোভাবে বিজি রাখা যায়। ওই দেখেছেন, ওর খাওয়া হয়ে গেছে, আবার আমার প্লেটে দিয়ে দিচ্ছে, আর খাবে না। তো এরপরে কিন্তু চলে এসেছে বিরিয়ানি। আর বিরিয়ানিতে বিশাল বড় একটা সাইজের কিন্তু আমার পাতে পড়েছে আলু। তো আমার পাতে অ্যাকচুয়ালি 3টে আলু পড়েছিল, একটা বিশাল বড় সাইজের, একটা ছিল মিডিয়াম আর একটা ছিল ছোট্ট। আর ছিল চিকেনের পিস, এই দেখুন বড় একটা আলু। তো অলরেডি যেহেতু আমার পাতে আরও 2টো আলু পড়েছে, তো ওই জন্য আমি এই বড় আলুটা ভাইকে পাস করে দেবো। ও আবার আলু খেতে ভীষণ ভালোবাসে, তো বড় আলুটা ওকে দিয়ে দিই, আর বাকিটা আমি আর কি খাই। আর এখানে না একটু চিকেন দিয়েছিলাম মেয়ের কাছে, যে মেয়ে যদি একটু চিকেন খায়, দেখলাম একদমই চিকেন খেতে চাইছে না, ওই কচুরি নিয়েই ও মানে ভালো আছে। আর আমাকে যে চিকেন দুটো দিয়ে গেছে, এত সফট, এত নরম, মানে খুবই ভালো ছিল। তো চলুন এবার এটাকে খাই। আর তারপরে এখানে চলে এলো কিন্তু চাটনি আর পাঁপড়। তো চাটনি পাঁপড় একটুখানি খেলাম, আর মেয়েকেও একটুখানি খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি, ওকেও খাওয়াচ্ছি। ও তো সেরকমভাবে কিছুই খেতে চাইছে না, তবে চাটনিটা না দেখছি অনুষ্ঠান বাড়িতে গেলে চাটনিটা বেশ ভালো খাচ্ছে, মিষ্টি মিষ্টি তো, তো ওই জন্য বেশ ভালো খাচ্ছে। আর এবার চলে এলে কিন্তু শেষ পাতে রসগোল্লা। তো রসগোল্লা এখানে আমি 2টো নিলাম, তারপরে ভাবলাম যে আরও 2টো নিয়ে নিই, কারণ মেয়ে একটা যদি খাবে, নাহলে 3টে আমি খেয়ে নেবো। মিষ্টি খেতে তো আমি এমনিও ভালোই বাসি, তো অসুবিধা হবে না। আর এখানে মিষ্টি নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে সমস্তটা খাওয়া দাওয়া চলুন করি, ওকে একটু দিই, আমি খাই। আর বাড়িতে এসে না মেকআপটাও সেভাবে রিমুভ করিনি, আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল, তো এখানে আমি ঘুমিয়ে পড়েছি। মেয়েও ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে ও তো একদম পুরোপুরি ওর ব্যাটারি চার্জ দিয়ে নিয়েছে, উঠে আমাকে এত বিরক্ত করলো, তো আমিও ঘুম থেকে উঠে পড়লাম। আর এদিকেই হচ্ছে হাজব্যান্ড বসে গেছে ওর জামা কাপড়গুলোকে গোছাতে। ও আর আমি ফেবিকুইকটা নিয়ে বসেছি, বোতলটাকে এখানে ফিক্সড করব। এই যে বোতলের যে দেখেছেন মুখটার কাছে, বোতলটাকে ছুঁড়ে ফেলে দিতে দিতে পুরো ভেঙে ফেলেছে, তো ভাবলাম এটাকে ফেবিকুইক দিয়ে লাগিয়ে দিই। তো আবার একা একা না ফেবিকুইকটা দিতেও খুব ভয় লাগে, মানে হাতে যদি লেগে যায়, তো আমি হাজব্যান্ডকে বললাম তুমি আসো, তুমি এসে এটাকে ভালোভাবে লাগিয়ে দাও। আর ওই জন্য ও এখানে সেট করে দিচ্ছে এটাকে, তা না হলে না এই ফাটা জায়গা থেকেই পুরোটা ফেটে যাবে। তো একটুখানি ওটাই নয় করে দিক। আর মেয়ে ওইদিকে তো টুকটুক করে আমাকে বিরক্ত করতেই আছে ফেবিকুইকটা ধরবে বলে, কিন্তু এটা তো একদমই হাতে দেওয়া যাবে না। আর আমি এদিকে বোতলটা তো সেট করা হয়ে গেছে, আর ততক্ষণে গিয়ে মেয়ের খাবারটাও করে নিয়ে চলে এসেছিলাম। আজকে ওকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে, কিশমিশ, খেজুর দিয়ে সিমুই করে দিয়েছি। তো সেই সিমুইটাকে ঠান্ডা করে নিই, তারপর ওকে খাওয়াবো। আর এদিকে হাজব্যান্ডও সব জামাকাপড়গুলোকে গোছাচ্ছে। আমি এত বাজেভাবে ভাঁজ করে না, যেমন তেমনভাবে ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখি বলে ও একদম পছন্দ করে না, ও নিজেরটা নিজে করতেই ভালোবাসে, মানে ও জামাকাপড়, বিশেষ করে জামাকাপড়গুলো গোছাতে। তো ওই জন্য জামাকাপড়গুলোকে এখানে ও সেট করে দিচ্ছে। আর আগের দিন মেলার থেকে না বাদাম কিনে নিয়েছিলাম, বাদামটা আর খাওয়া হয়নি, তো এখন সবাই মিলে গল্প করতে করতে এখানে কিন্তু আমরা বাদাম খাচ্ছি। তো আজকের ভিডিওটাও এখানে এন্ড করি। দেখা হচ্ছে কিন্তু আমার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।